জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল কোটি কোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবিন্দু দর্শকবৃন্দের প্রতি। নামই পরম ব্রহ্ম। বেদবাণী ৩৬ নং পত্রাংশ, তৃতীয় খণ্ড, শ্রী শ্রীরাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। জীবনে সুখ দুঃখ ভালো মন্দ সবই কি কেবল আমাদের ভাগ্যের খেলা? শ্রী ঠাকুর বলেন, প্রারব্ধের কারণে যে যা ভোগ করে সেটাই তার অদৃষ্টের ফল, কিন্তু এই নামই আমাদের মুক্তির পথ। আজ শুনব বেদবাণী তৃতীয় খণ্ডের পত্রাংশ ১৩০, শ্রী শ্রীরাম ঠাকুর, যেখানে দয়াল ঠাকুর নামের মহিমা ও মনের পরিশুদ্ধির পথ দেখিয়েছেন ভগবদ্গীতার আলো। জয় রাম, জয় গোবিন্দ। এই ভিডিওতে উপস্থিত হয়েছে বেদবাণী তৃতীয় খণ্ডের পত্রাংশ ১৩০, যেখানে শ্রী শ্রী রাম ঠাকুর মানব জীবনের প্রারব্ধ, মন ও নামের মাহাত্ম্য সম্পর্কে বেদান্ত ও গীতার সঙ্গে মিলিয়ে গভীর বাণী প্রদান করেছেন। নামই পরব্রহ্ম এই ভাবনা গীতায় অনন্য চিন্তায়ত মাম শ্লোকের অনুরূপ। নামই মুখ্য, নামই আনন্দ, এ শিক্ষাই জীবনের চরম সত্য। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য, এবং এই চ্যানেলে আসার জন্য আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম ও ধন্যবাদ। জয় রাম, জয় গোবিন্দ। মূলবাণী। প্রারব্ধতা বশতই এই সংসারে ক্ষণের পরিচয়ে ভালো মন্দ ফল প্রকাশ পাইয়া থাকে। আচার প্রাক্তনবশতই ভালো মন্দ রূপ ধারণ করিয়া যায়। এই সকলই অদৃষ্ট জানিয়া শান্তি লাভ করিতে পারে। সংসারের ভাব সকলই মনের দ্বারা চলিয়া থাকে। সেই মনের জন্য কোনো প্রতিশোধনের চেষ্টা না করিয়া সর্বদা নাম করিয়া যাইতে হয়। নাম পরব্রহ্ম, মুখ্য ধর্ম, নামই সত্য, নামই আনন্দ। নাম করিতে করিতে মনের প্রয়োজন হয় না। নাম স্বভাবতই পবিত্র। নামকে চিন্তামণি বলিয়া ঋষিগণ প্রকাশ করিয়া গিয়াছে। জয় রাম, জয় গোবিন্দ। উক্ত বাণীর নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়। প্রারব্ধ ও ফলভোগ। দয়ালগুরু বলেন, প্রারব্ধ আগের কর্মফল অনুসারেই জীবনে সুখ দুঃখ আসে। গীতার সঙ্গে মিল হল তৃতীয় অধ্যায়ে ২৭তম শ্লোকে, অর্থাৎ প্রকৃতি ও অতীত কর্মের প্রভাবে সব কিছু ঘটে। প্রাকৃত্য ক্রিয়ামানানি গুণই কর্মাণি সর্বস্ব। ২. আচার ও মনের গঠন। আগে অভ্যাস বা সংস্কার থেকেই ভালো মন্দ ভাব তৈরি হয়। গীতায় বলেন, সংস্কারজনিত মনই মানুষের শত্রু বা বন্ধু। অদৃষ্ট চক্র ও শান্তি। যে অদৃষ্ট বা ভোগের চক্র বুঝে সে শান্ত হতে পারে। যোগস্থ কুরু কর্মাণি। গীতা দ্বিতীয় অধ্যায়ে ৪৮তম শ্লোক, অর্থাৎ ফলের চিন্তা না করে কর্মে স্থিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। মন সংসারের চালক। মনই সংসারের সব ভাবনার মূল। গীতা ৬ষ্ঠ অধ্যায়ের ৫ম শ্লোকে বলা হয়েছে, উদ্ধারেতে আত্মনানং। মনকে মন দ্বারা উত্তোলন করতে হয়। মন প্রতিশোধ নয়, নাম স্মরণ। মন প্রতিশোধন নয়, নাম স্মরণ। ঠাকুর বলেন, মনকে দমন নয়, নামের পথে প্রবাহিত করো। মা মনুষ্যর যুদ্ধস্য। গীতার ৮ম অধ্যায়ে ৭তম শ্লোকে বলা হয়েছে, নাম স্মরণই মুক্তির পথ। নামই পরব্রহ্ম ও মুখ্য ধর্ম। নাম হল পরম সত্য, চেতনা ও আনন্দের রূপ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, য স্মরতি মাং সর্বদা
তস্যহম সুদুর্লভ, অর্থাৎ যিনি সদা নাম স্মরণ করেন আমি তার নিকটে সদাই উপস্থিত। 7 নাম চিন্তামণি। নাম মনোকামনা পূরণকারী চিন্তামণির মতো, এটি মনেরকে পবিত্র করে ও পরমানন্দে ভরিয়ে দেয়। উক্ত বাণীগুলির বিস্তারিতভাবে নিম্নরূপও ব্যাখ্যা করা যাইতে পারে। প্রারব্ধ ও ফলভোগ। দয়ালগুরু বলেন, প্রারব্ধতাবশতই সংসারে ক্ষণিকের ভালো মন্দ ফল প্রকাশ পাইয়া থাকে। মানুষের বর্তমান জীবন ও তার অতীত কর্মফল, যে কর্ম অতীতে করা হয়েছে এখন তা প্রারব্ধরূপে ভোগ করতে হয়। এই ভোগই সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমান রূপে প্রকাশ পায়। মানুষ ভাবে আমি দুঃখ পাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে তা কেবল অতীত কর্মের প্রতিফলন। আকৃত্য ক্রিয়ামানানি গুণই কর্মাণি সর্বস্ব। গীতা 3য় অধ্যায়ে 27তম শ্লোকে বলা হয়েছে, প্রকৃতির গুণ সত্য রজতম অনুসারে সমস্ত কর্ম ঘটে, কিন্তু মানুষের অহংকারের ফলে ভাবে আমি কর্ম করছি, এই কর্মই দুঃখের মূল কারণ। দয়ালগুরুর শিক্ষা হলো, নিজে প্রারব্ধ বুঝে শান্ত হও। যে শান্তভাবে ফল ভোগ করে সে মুক্তির পথে এগোয়। অতীতের বোঝা নামে আলোয় সব গলে যায়। জয় রাম, জয় গোবিন্দ। 2 আচার ও মনের গঠন। আচার প্রাক্তনবশতই ভালো মন্দ রূপ ধারণ করিয়া যায়। আমাদের চিন্তা বিচার অভ্যাস সবই পুরনো সংস্কার দ্বারা গঠিত। যেমন কেউ অহিংসার মনোভাব নিয়ে জন্মায়, তা পূর্বজন্মের সৎ আচারের পর। মন যেমন খাদ্য পায় তেমনি গড়ে ওঠে। গীতার সমর্থনে মনশত্রু রূপে বা বন্ধুরূপে অবস্থান করে গীতার 6ষ্ঠ অধ্যায়ের 5তম শ্লোকে, অর্থাৎ মনই মানুষকে পতন বা মুক্তি দিতে পারে। দয়ালগুরুর ভাবে মনকে তিরস্কার নয়, নামের দ্বারা রূপান্তর করতে হয়। ভালো আচরণ, সৎ চিন্তা, নামস্মরণ, এই নামস্মরণ এগুলি নতুন সংস্কার সৃষ্টি করে, যা মুক্তির পথ খুলে দেয়। জয় রাম, জয় গোবিন্দ। অদৃষ্ট চক্র শান্তি। এই সকল অদৃষ্ট চক্র জানিয়া সমস্ত কিছু অদৃষ্ট চক্র জানিয়া শান্তি লাভ করিতে পারে। অর্থাৎ অদৃষ্ট অর্থে অদেখা ভাগ্যচক্র। যে মানুষ বুঝতে পারে সব ঈশ্বরের লীলা ও আমার প্রারব্ধের ফল, সে আর অভিযোগ করে না, তখন তার মনে জন্ম নেয় শান্তি। যুগস্থ কুরু কর্মাণি। গীতার 2য় অধ্যায়ে 48তম শ্লোকে, ফলের চিন্তা না করে কর্তব্যে স্থিতি থাকো। ঠাকুরের দৃষ্টিতে শান্তি কেবল তখনই আসে যখন মানুষ অদৃষ্টের প্রতি আস্থা রাখে। যা ঘটে তা ঈশ্বরের ইচ্ছায়, তাই অভিযোগ নয়, কৃতজ্ঞতার প্রয়োজন। নামই কৃতজ্ঞতা গভীরে করে। মন সংসারের চালক। সংসারের ভাব সকল মনের দ্বারাই চলিয়া থাকে। জগৎ আসলে মন দ্বারা গঠিত। যেমন স্বপ্ন জগতে বাস্তবে মনে হয়, তেমনি জাগতিক সংস্কারও মনপ্রসূত। মন যেদিকে যায় জগৎও সেদিকে ঘুরে। উদ্ধারেতে আত্মনা আত্মনং। 6ষ্ঠ অধ্যায়ের 5তম শ্লোক, মনকে মন দ্বারা উত্তোলন করতে হয়, অর্থাৎ মনকে নিম্নলোক না টেনে আত্মজ্ঞানের দ্বারা উচ্চে তুলতে হবে। দয়ালগুরুর ব্যাখ্যা, মনকে বসানোর চেষ্টা নয়, মনকে নামের দিকে প্রবাহিত করা দরকার। নামই মনকে শান্ত ও পবিত্র করে তোলে। মন প্রতিশোধ নয়, নাম স্মরণ। মনের যে প্রতিশোধন নয়, তার নাম স্মরণের মাধ্যমে শুদ্ধ করা যায়। যে মনের জন্য কোনো প্রতিশোধনের চেষ্টা না করিয়া সর্বদা নাম করিয়া যাইতে হয়। মনকে জোর করে শান্ত করা যায় না, যত বেশি দমন করো তত বিক্ষিপ্ত হয় মন। ঠাকুর বলেন, মনকে নামের পথে যেতে দাও। নাম নিজেই মনকে পরিষ্কার করে, যেমন গঙ্গা জল নিচে পবিত্র করে। গীতার 8ম অধ্যায়ের 7তম শ্লোকে বলা হয়েছে, মা মনুষ্য উদ্দেশ্য, অর্থাৎ যাই করো আমার নাম স্মরণ করো, করে করো।
ঠাকুরের বাপ নাম জপ শুধু মুখের কাজ নয়, এটি মনকে ঈশ্বরমুখী করে তোলার এক অন্তর্মুখী প্রক্রিয়া। যখন মন নামের সঙ্গে একাকার হয় তখনই মুক্তি। জয় রাম, জয় গোবিন্দ। নামই পরব্রহ্ম ও মুখ্য ধর্ম। নাম পরব্রহ্ম, মুখ্য ধর্ম। নামই সত্য, নামই আনন্দ। নাম মনের ঈশ্বরের চেতনার রূপ। যখন কেউ নাম জপ করে সে আসল ব্রহ্মের স্পন্দন ধারণ করে। নাম ও ব্রহ্ম আলাদা নয়, তাই নামই তার প্রকাশস্বরূপ। য সরতি মাং সর্বদা তস্ম দুর্লভ। অর্থাৎ যিনি সদা আমার স্মরণে থাকেন আমি তাকে কখনো ছাড়ি না। গীতায় নবম অধ্যায়ের 22তম শ্লোক। দয়ালগুরুর ভাব হলো নাম জপ হলো ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযোগ। নাম হলো ধ্যান যোগ বা মুক্তির একত্র রূপ। যেখানে নাম আছে সেখানে আনন্দ আছে। নাম লোয়ার কারণেই আনন্দ হয়, সেই আনন্দ আনন্দময় ব্রহ্ম। নাম চিন্তামণি। নাম স্বভাবত পবিত্র নামকে চিন্তামণি বলিয়া ঋষিগণ প্রকাশ করিয়া গিয়াছেন। চিন্তামণি মানে এমন রত্ন বা চিন্তা করলেই ইচ্ছা পূরণ হয়। ঋষিরা বলেন নামই সেই চিন্তামণি, কারণ নাম জপলে মনোবাসনা পূর্ণ হয়। দয়ালগুরু বলেন নাম জপ বাহ্যিক কামনা পূর্ণ হওয়া থেকেও বড় প্রাপ্তি হলো অন্তরের শান্তি। নাম মনকে এমনভাবে রূপান্তরিত করে যেখানে আর কামনা থাকে না, কেবল আনন্দ ও প্রেম থাকে। সুখ দুঃখে সমকৃত্যা লাভালোভ জয়া জয়। যখন মন নামে জপে নিমগ্ন তখন সব দ্বৈতভেদ মিলিয়ে যায়। ঠাকুর দর্শন। নাম শুধু মুক্তি দেয় না, নামই প্রেম। যে নামের মধ্যে থাকে সেই ব্রহ্মের সঙ্গে একাকার হয়ে যায়, তখন বলে নামই পরব্রহ্ম, নামই আনন্দ। বেদবাণী 130 আমাদের শেখা ভাগ্যের উপর রাগ নয়, নামের উপর আস্থা রাখো। মনকে দমন নয়, নামের প্রতি নিয়ে যাও। নামের মতি ব্রহ্ম, নামই মতি মুক্তি। নাম পরব্রহ্ম, নামই অন্তরের শান্তি। শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখাচ্ছেন জীবনযাত্রার সুখ দুঃখকে প্রারব্ধের ফল হিসেবে গ্রহণ করে মনকে জুড়ে করে শুধু নয়, নামের আলোয় উজ্জ্বল করো। নামই মুক্তির দরজায়, নামই পরম সত্য। নামের মধ্যে আছে চিন্তামণি, যা মন মুখ্য আনন্দকে একত্র করে। শ্রী শ্রী ঠাকুরের বাণী আমাদের শেখায় মন দমন নয়, নাম জপই মুক্তি। যেখানে নাম আছে সেখানে ঈশ্বর স্বয়ং উপস্থিত। তাই বলি নাম পরব্রহ্ম, নামই আনন্দ। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.srisriramthakur.com। বাণীর আলোকে পথ চলা শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা, ধর্ম, গীত, বেদবাণী মিলিত আলোয় সত্যের সন্ধান। লেখক সুব্রত মজুমদার। জয় রাম, জয় গোবিন্দ। গুরুকৃপাই কেবলম। গুরুকৃপা সবার উপর বর্ষিত হোক। গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় রাম, জয় রাম। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা খুব ভালো থাকেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেটা আন্তরিকভাবে আশা রইল। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।